গোল ভরে নিয়ে আসছে। ওরা আইসা আপনাদেরকে ভুল বুঝাইতেছে দোস্ত। আইসা বলে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা বুখারীর হাদিসে নাই। এমন কথা বলে কি বলে না? বুখারীর হাদিসের ভিতরে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার কথা নাই, পায়খানায় ঢিলা কুলুক ব্যবহার করার কথা আছে। আরো অনেক অনেক কথা বলে, কয় পেশাবে ঢিলা নিয়ে মানুষের সামনে দিয়ে শরম নাই, লজ্জা নাই, মানুষের মধ্যে দিয়ে হাইটে বেড়ায়, এর চাইতে বেহায়া আর বেশরমী থাকতে পারে না। এ কথা পর্যন্ত তারা বুঝাইতে চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান ভালো করে জেনে নাও, পুরুষের পেশাব আর নারীদের পেশাব একরকম নয়। নারীদের পেশাব লাইন ওপেন, পেশাব করলে একবারে ক্লিয়ার হয়ে যায়, পানি দিয়ে ধুয়ে চলে আসলে চলে। আর পুরুষের পেশাব লাইন হলো সরু চিকুন, বসলে এবার আঁকা বাঁকা হয়ে যায়, ওড়ামোড়া হয়ে যায়, একবারে সম্পূর্ণ পেশাব ক্লিয়ার হয় না। যখন উঠে দাঁড়ায় হাঁটা দেয়, এরপরে আঁকা বাঁকা কোনা কানার ভিতরে যা দুই এক ফোঁটা আটকা ছিল, এবার পাইপটা যখন সোজা হয়ে যায়, ওইগুলো ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে। নিচের দিকে এসে তো নিশ্চয়ই পড়বে পানি, পানি তো নিশ্চয়ই পড়বেই। যে জায়গা এসে পড়বে ও জায়গা কেউ বদনা বালতি পাইতে রাখি নাই, ও জায়গা কোনো ঠিলে কলস পাতা নাই। কথা বলেন ঠিক ঠিক না? ওই পেশাবতে লাগবে গায়ে, লাগবে আপনার কাপড়ে, লাগবে কি লাগবে না? এ নামাজের 13 ফরজ, নামাজের যে নামাজ যে চাবি, ওই চাবির প্রথম বড়টা দাঁত হলো, বড় দাঁত হলো 13টা। তার মধ্যে 1 নম্বরে শরীর পাক, একটু বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। যারা পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করেন না, তাদের 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। আপনার নামাজের বড় 2টি দাঁত আপনি ভেঙে ফেলাইছেন। এই নামাজ দিয়ে পরে আপনি নামাজ পড়বেন ওযু কইরা, ওই নামাজে আপনার কামের তালা বন্ধ করবে না, আপনার কামের তালা দরজা খুলবে না, জান্নাতের তালা খুলবে না। এই জন্য দোস্ত বলা হয়, যেই নামাজে তোমারে বিড়ির আগুন থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে তোমারে ঘুষ খাওয়া থেকে ফিরাইতে পারে না, সুদ খাওয়া থেকে ফিরাইতে পারে না, হে টাকা চোরের মহিলা, যেই নামাজে তোমারে বেপরদা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে উলাঙ্গা হইয়া রাস্তাঘাটে চলার থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে মুখ খোলা বোরকা, মাথা খোলা বোরকা পরার থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বেহায়া বেশরমের থেকে ফিরাইতে পারে না রে মহিলা, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। একটু হাদিসটা আমার সাথে বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ। অন্যভাবে বলা হয় মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। কথা বলেন, নামাজ বেহেশতের চাবি। ঠিক কি ঠিক না? নামাজ বেহেশতের চাবি। এক হাদিস। এরপরে নবী বলেন ওয়ালিকুল্লি মিফতাহিন আসনান। আর সব চাবিরই নামাজ দাঁত আছে। সব চাবির কি আছে? দাঁত আছে। এই লক্ষ্য করেন, নামাজ হলো বেহেশতের চাবি। নাম রাখলেন, নামাজের নাম কি? বেহেশতের চাবি। বেহেশতের চাবি দিয়ে নামাজ দিয়ে, নামাজ হলো বেহেশতের চাবি, জান্নাতের তালা খুলবা। এবার নবী বলেন লিকুল্লি মিফতাহিন আসনান। সব চাবিরই দাঁত আছে, দাঁত ছাড়া কোনোদিন চাবি হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? দাঁত ছাড়া চাবি হয় না। যদি তোমার নামাজে দাঁত, নামাজ যদি জান্নাতের চাবি হয়, ও চাবিরও দাঁত আছে। এবার সব চাবির সব দাঁতগুলো কিন্তু সমান নয়, দাঁতের মধ্যেও ছোট বড় আছে না নাই? আমি একটু প্র্যাকটিক্যালে দেখাই। যারা ধারে ধারে কাছে কাছে আছেন তারা দেখেন, আমার কাছে চাবি আছে, দেখা যায় নাকি? দাঁত আছে না নাই? দাঁত কি সব সমান নাকি? দাঁতগুলো সব পিঠে সমান করে যদি তালার মধ্যে ঢুকাইয়া মুড়াই, তাহলে তালা খুলবে? কথা বলেন, খুলবে? খুলবে না। 1 নম্বরে নামাজ হলো জান্নাতের চাবি। এই চাবির দাঁত লাগবে। নামাজের চাবি, নামাজ জান্নাতের চাবির দাঁত লাগবে। আমার নামাজের দাঁত আছে, কিন্তু আরেকটা সমস্যা আছে। এই চাবি যেদিন তৈরি করা হয়, ডাইসের মধ্যে লোহা স্টিল ঢালিয়ে গালাইয়া ঢেলে দিয়ে তো চাবি তৈরি হয়। ঢালাইয়ের সময় যদি এই চাবির গায়ে 2-3 ফুটা অতিরিক্ত ঢালাই বেশি পড়ে যায়, এখানে 1 ফুটা, ওখানে 1 ফুটা, এখানে 1 ফুটা, 4-5 ফুটা যদি বেশি পড়ে, তাহলে চাবি কি তালার মধ্যে ঢুকবে? কথা বলেন, ঢুকবে? ঢুকবেও না, আপনার তালাও খুলবে না, জান্নাতের তালা খুলবে না। আল্লাহ নবী বলেন নাসির বলে দাও, নামাজগুলো বেহেশতের চাবি। এই চাবিতে জান্নাতের তালা খুলতে পারলেই এই চাবিতে জাহান্নামের তালা বন্ধ হয়, অন্যের দরজা বন্ধ হয়, আর রুজির দরজা খুলিয়া যায়। কিন্তু মুসলমান, তোমার নামাজের দাঁতগুলো আছে কিনা? নামাজ যে চাবি, এই চাবির দাঁতগুলো ঠিক আছে কিনা? নামাজ চাবির 3 প্রকারের দাঁত ইম্পর্টেন্ট। 3 প্রকার দাঁত। বড় দাঁত আছে 13টা, মাঝারি দাঁত আছে 14টা, এরপরে 3 নম্বর দাঁত আছে 28টা। বড় দাঁত হলো 13টা, আর কানা হাকাম 13 ফরজ,
জোরে বলেন কয় ফরজ? আরকানা কাম 13 ফরজ। এই 13টা বড় দাঁত, 14টা আছে দ্বিতীয় দাঁত, এই 14টা হলো ওয়াজিব, 28টা আছে সুন্নতে মুআক্কাদা। খাড়ার মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 4টা 28টি সুন্নাত। 3 নম্বর দাঁত তোমার নামাজ, যেই নামাজ দিয়ে তুমি অন্যের তালা বন্ধ করবা আর ন্যায়ের তালা তুমি খুলবা, জান্নাতের তালা খুলবা। বান্দা তুমি লক্ষ্য কি করেছো তোমার সেই নামাজের চাবির দাঁতগুলো সঠিক আছে কিনা? 1 নম্বরে তুমি দাঁতগুলো দেখো, 2 নম্বর তো দেখছো যে দাঁতগুলো সব ঠিক আছে, আবার অতিরিক্ত ঢালাই পড়ে গেছে 19টা, অতিরিক্ত ফুটা পড়ে আছে 19টা, নামাজ ভাঙার কারণ 19টা। জোরে বলেন কয়টা? অতিরিক্ত ফুটা 19টা কি, নামাজ ভাঙার কারণ 19টা। দাঁতগুলো সব ঠিক আছে কিন্তু আপনার 19টা কারণ ঘুইটে গেছে নামাজের মধ্যে। 1টা ঘটলো নামাজ বাতিল, 2টা ঘটলো নামাজ বাতিল, 3টে ঘটলো নামাজ বাতিল। এই জন্য আগে তোমার নামাজটা সঠিক করো। আল্লাহর নবী বলেন এই নামাজ হলো জান্নাতের চাবি, এর দাঁতগুলো ঠিক করো। এর আগে নবী আরেকটা হাদিস বলেন আত-তুহুরু মিফতাহুস সালাহ, নামাজের আরেকটা বাউন্ডারি আছে, নামাজের একটা বাউন্ডারি আছে, ওর একটা গেট আছে, ওই গেটের একটা তালা আছে, সেই তালা খোলার জন্য একটা চাবি লাগবে, সেই চাবিটার নাম হলো পবিত্রতা। কথা বলেন ঠিক কি ঠিক না? এবার তোমার এই নামাজ রে এক করে আগে নামাজের তালা খুলবা পবিত্রতা দিয়া, এরপরে নামাজ দিয়ে খুলবা জান্নাতের গেট। ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত আমি আলোচনা শুরু সংক্ষিপ্ত মাথায় 2-4টে কথা বলে শেষ করে দেব। পবিত্রতা যদি আপনার ঠিক না থাকে তাহলে নামাজ হয় না। পবিত্রতার কাছে যে অধিকাংশ মানুষ আমরা ব্যর্থ। আল্লাহর নবী সাহাবী বর্ণনা করেন, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন, নবী পাকের সঙ্গে আমরা রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, ইতিমধ্যে রাস্তার পাশে 2টা কবর। এই কবরের কাছে গিয়ে নবী দাঁড়িয়ে গেলেন, আর সামনের দিকে হাঁটতেছেন না। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ ইমশি, হুজুর সামনের দিকে চলেন। হুজুর কয় না দা, আর সামনে যাওয়া যাবে না। কেন যাওয়া যাবে না? হুজুর বললেন ইউআযাবানি ফি হাদাইল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব দেওয়া হচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, এই কবরে আযাব হচ্ছে কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে কবর 2টারে খুলে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন ওগো নবী কোন কারণে 2 কবরের মধ্যে আযাব হচ্ছে? আল্লাহর নবী বললেন আহাদুহুমা আমশি বিন নামিমা, 2 জনের মধ্যে একজনের দোষ হলো অন্যান্য সব নেক আমল করত কিন্তু তার মারাত্মক একটা দোষ, ওই লোকটা ছিল চগলখোর। চগলখোর বলতে যা বোঝেন আপনারা, লোকটা ছিল চগলখোর, সব কাম ঠিক আছে কিন্তু চগলখুরি করে বেড়াইতো, এর কারণে তার কবর আযাব হচ্ছে। দ্বিতীয় জনের দোষ হলো লা ইয়াস্তানজি ওয়ানিল বাউল, পেশাব থেকে পরিচ্ছন্ন অর্জন করতো না, পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করার ব্যাপারে অলসতা করত, ঢিলাকুলুক ব্যবহার করতো না। 1 নম্বরে নিজের পেশাব থেকে এদিক তাকান। বাস্তবে যা আমাদের জানা আছে দোস্ত, সারা বাংলাদেশ ঘুরি আর এগুলো খোঁজ খবর রাখি, 90% পাবলিক, 90% পাবলিক নামাজি পাবলিক, বেনামাজিরা তো বাদ। বেনামাজিদের প্যান্টে 12 মাস কাল পেশাবের গন্ধ। কথা কোন ঠিক না? পেশাব করে ঢিলাকুলুক ব্যবহার করে না, আর যে টাইট প্যান্ট পরে ও দিয়ে পেশাব একবারে ক্লিয়ার হয়ই না, হাঁটা দেওয়ার পরও 5, 7, 10 ফুট পড়বেই পড়বে। তো ডেলি যদি 5 বার পেশাব করে আর 5, 7 ফুট করে এক জায়গা যদি পড়ে তাহলে ডেলি প্রায় 50 গ্রাম পেশাব এক জায়গা। এরপরে যে মোটা প্যান্ট পরে ও ডেলি ধৌত করে না, সপ্তাহে 1 দিন ধোয়। তা 7 দিন পর্যন্ত যদি একই জায়গায় এই পরিমাণ পেশাব পড়ে তাহলে সে জায়গাটার অবস্থা কি হয়? বিলেই মরা গন্ধ হয় না? কথা কয় না? ওর একটা প্যান্ট যদি রুমের মধ্যে ঝুলানো থাকে রুমে ঢুকাই যায় না। কথা কন না? এরা যে কোনো সময় মসজিদে ডাক দিলে ঢুকতে পারে না, কারণ ওর প্যান্ট নাপাকও জানে। কিন্তু যারা নামাজি মুসলমান, 90% মুসলমান পেশাব কইরা জাগাতে বদনা দিয়ে ধুয়ে উঠে চলে আসে, পানি দিয়ে ধুয়ে চলে আসে, ঢিলাকুলুক ব্যবহার করে না। কথা বলেন ঠিক ঠিক না? আবার এই ঢিলাকুলুকের বিপক্ষে আমাদের ভিতরে আর এক দল বের হয়েছে, 6 পাতার বুখারিওয়ালারা। চেনেন নাকি তাদের জানি না। বুখারি হাদিস ছাড়া তারা মানতে চায় না, আছে না নাই?
এদের বুখারীর সাইজ হলো 6 পাতা, বগল ভরে বুখারী শরীফ নিয়ে আসে, কথায় কথায় হাদিস কইলে কয় বুখারী শরীফের হাদিস। আমরা যদি হাদিস কই তাহলে ওইটা বুখারীর না কইলে বিশ্বাস করে না, মানতে রাজি না। কথা বলেন আছে না নাই? বুখারীর আরবিও পড়তে পারে না, কুরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না, জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আরবিতে একটা সিগা শব্দের অর্থ সে আরবি হিসেবে বলতে পারে না। আমরা অনুবাদ করে দিছি সেখান থেকে বের করে বাইসা বাইসা মতানক্কের হাদিসগুলো গুছাইয়া 6 পাতা 8 পাতা দিয়ে একটা বুখারী বানাইয়া বগল ভরে নিয়ে আসছে। ওরা আইসে আপনাদেরকে ভুল বুঝাইতেছে দোস্ত। আইসে বলে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করা বুখারীর হাদিসে নাই। এমন কথা বলে কি বলে না? বুখারীর হাদিসের ভিতরে পেশাবে ঢিলা কুলুক ব্যবহার কথা নাই, পায়খানায় ঢিলা কুলুক ব্যবহার করার কথা আছে। আরো অনেক অনেক কথা বলে, কয় পেশাবে ঢিলা নিয়ে মানুষের সামনে যে শরম নাই, লজ্জা নাই, মানুষের মধ্যে যে হাইটে বেড়ায়, এর চাইতে বেহায়ার বেশরমই থাকতে পারে না। এ কথা পর্যন্ত তারা বুঝাইতে চেষ্টা করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? এ মুসলমান ভালো করে জেনে নাও, পুরুষের পেশাব আর নারীদের পেশাব একরকম নয়। নারীদের পেশাব লাইন ওপেন, পেশাব করলে একবারে ক্লিয়ার হয়ে যায়, পানি দিয়ে ধুয়ে চলে আসলে চলে। আর পুরুষের পেশাব লাইন হলো সরু চিকুন, বসলে এবার আঁকা বাঁকা হয়ে যায়, ওড়ামোড়া হয়ে যায়, একবারে সম্পূর্ণ পেশাব ক্লিয়ার হয় না। যখন উঠে দাঁড়ায় হাঁটা দেয়, এরপরে আঁকা বাঁকা কোনা কানার ভিতরে জাদু 1 ফোঁটা আটকা ছিল, এবার পাইপটা যখন সোজা হয়ে যায়, ওইগুলো ধীরে ধীরে নিচের দিকে আসতে থাকে। নিচের দিকে এসে তো নিশ্চয়ই পড়বে পানি, পানি তো নিশ্চয়ই পড়বেই। যে জায়গায় এসে পড়বে ও জায়গা কেউ বদনা বালতি পাইতে রাখি নাই, ও জায়গা কোনো ঠিলে কলস পাতা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? ওই পেশাবতে লাগবে গায়ে, লাগবে আপনার কাপড়ে, লাগবে কি লাগবে না? এ নামাজের 13 ফরজ, নামাজের যে নামাজ যে চাবি, ওই চাবির প্রথম বড়টা দাঁত হলো, বড় দাঁত হলো 13টা। তার মধ্যে 1 নম্বরে শরীর পাক, একটু বলেন 1 নম্বরে, 2 নম্বরে কাপড় পাক। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। যারা পেশাবে ঢিলা কুলুক ব্যবহার করেন না, তাদের 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। আপনার নামাজের বড় 2টি দাঁত আপনি ভেঙে ফেলাইছেন, এই নামাজ দিয়ে পরে আপনি নামাজ পড়বেন ওযু কইরা, ওই নামাজে আপনার কামের তালা বন্ধ করবে না, আপনার কামের তালা দরজা খুলবে না, জান্নাতের তালা খুলবে না। এই জন্য দোস্ত বলা হয়, যেই নামাজে তোমারে বিড়ির আগুন থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। যেই নামাজে তোমারে ঘুষ খাওয়া থেকে ফিরাইতে পারে না, সুদ খাওয়া থেকে ফিরাইতে পারে না, হে ঢাকা শহরের মহিলা, যেই নামাজে তোমারে বেপরদা থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে উলাঙ্গা হইয়া রাস্তাঘাটে তালাক থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে মুখ খোলা বোরকা, মাথা খোলা বোরকা পরার থেকে ফিরাইতে পারে না, যেই নামাজে তোমারে বেহায়া বেশরমের থেকে ফিরাইতে পারে না রে মহিলা, ওই নামাজে তোমারে জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না।